অসম্ভব মানে কষ্টদায়ক ব্যাপারটা, সাংঘাতিক। चले एक काम कर 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के वजह। নতুন অভিজ্ঞতা এখন তো সাংঘাতিক লাগছে, পরে হয়তো ভালো লাগবে ব্যাপারগুলো রিক্যাপ করলে, অন্য জায়গায় উঠছে। এই সুপারম্যান পাওয়ার দিও। শরীরে যা ক্যালোরি ছিল সব শেষ। এ দীপা, এ না পৌঁছাতেই বলছে 2 দিন থাকবো ওখানে। কে রে, কি হয়েছে? দোস্ত তোমার কি হয়েছে? আমি আছি। জিনিসটা কি হচ্ছে এটা? আমার বংশধরকে এখানে কথা বলো। কোন আনন্দে ট্রেকিং করতে চাইলাম, কোন আনন্দে। 2 ঘন্টা হয়ে গেল প্রায়, কতক্ষণে পৌঁছাবো জানি না, ঘাম ঝরতেছে। সারা রাত জাগিয়ে একটা মোমো খায়, কিছুটা মোমো খেয়ে চলো। ভিউ পাচ্ছি ঠিকই, কিন্তু ভাই প্রচুর খাটনি হচ্ছে, সারা রাত ঘুমায়নি। কিভাবে যাব? হয়তো যেতে পারবো ঠিকই, কিন্তু গিয়ে আজকে যে ঘোরার কথাটা ছিল সেটা হয়তো খুব সুন্দরভাবে করতে পারবো না, কারণ অবস্থা ভীষণ খারাপ। আমাকে এদের অবস্থাগুলো দেখে খুব সুন্দর লাগতেছে। ভালো লাগছে। বিশ্বাস কর, বাড়িতে যাবি 4-5 দিন পর, এই স্মৃতিগুলো যখন তোর চোখে ভাসবে না, তোর সামনে হবে। হ্যাঁ আগে পৌঁছাই ওখানে। এ দীপা, এ না পৌঁছাতেই বলছে 2 দিন থাকবো ওখানে। চলো যাওয়া যাক। আমরা প্রায় পৌঁছে গেছি। এই যে টাওয়ারের ফাঁকে যে নীল ঘরগুলো দেখা যাচ্ছে, ওগুলোই হচ্ছে আমাদের মনেস্ট্রি। আর আমাদের গাইড বলল আর 1 থেকে 1.5 কিলোমিটার আছে। আর ঠিক আগে একটি শিব মন্দির আছে এখানে। শিব মন্দির অনেক টায়ার্ড হয়ে গেছি, তাই আর উঠলাম না, এখান থেকেই প্রণাম করে নিলাম। চলো যাওয়া যাক। এখান থেকে যে দেখা যাচ্ছে এই যে নীল কালারের ঘর, সেগুলোই হলো আমাদের গাইড বলেছে 1 থেকে 1.5 কিলোমিটার হবে। দেখা যাক কতক্ষণ হয়, আস্তে আস্তে যাই। কি অবস্থা! আমি বলবো ইয়ং ছেলেরা যারা আছো, কলেজ এক্সকারশন বা কোনো কিছু ট্যুরে এসছো, মানে ইয়ংদের কথা বলছি, যাদের একটু বয়স বেশি, তারা ট্রেকিং না করলেই পারো, কিন্তু ট্রেকিং না করলেই পারো। খুব খারাপ অবস্থা হচ্ছে, হয়তো এগুলো পরে স্মৃতি হয়ে থাকবে, কিন্তু আমরা যেই বর্তমানে যেই অবস্থায় আছি, যেই সিচুয়েশানে আছি, খুবই খারাপ অবস্থা আমাদের। এখন আমরা ভাবছি ঘরে গিয়ে ফ্রেশ হয়ে বিছানায় পড়তে পারলেই বাঁচি। আজকে আমাদের ঘোরারও কোনো মুড নেই, সব শেষ। দেখা যাক, চলো কি হয়। এই সেই রাস্তাটা উঁচু দিকে উঠে গেছে, খাড়া রাস্তা। আয় তুই আমার কাছে আয়, ওই দেখ হালুম আসছে। আয় আয় আমার কাছে আয়। গরু না ওটা, হালুম, ওটা হালুম। ওই যে আওয়াজ করবে এখনই। বন্ধুরা, আমরা শেষ পর্যায়ে, আর কিছুটা পথ বাকি। অবস্থা খুব খারাপ, শরীরে যা ক্যালোরি ছিল সব শেষ। গাইড বলছে আর একটু আছে, জানি না কতটুকু আছে। চলো যাওয়া যাক। আসুন আমাদের সঙ্গে থাকো, দেখা যাক কি অবস্থা হয় আমাদের শেষ পর্যন্ত। চলো, বাই বাই গাইড। আজকে আমাদের জীবনের অবস্থা খারাপ। আমাদের চলার পথে আরেকজন সাথী। কেমন এক্সপিরিয়েন্স? আমার জীবনের প্রথম
আপনার কেমন এক্সপিরিয়েন্স হলো এই ট্রেকিং করে? যতক্ষণ না পৌঁছাচ্ছি মনে হচ্ছে না আমি আমার ভেতরে আছি। অবশ্যই চলো। অসম্ভব মানে কষ্টদায়ক ব্যাপারটা, সাংঘাতিক। নতুন নতুন অভিজ্ঞতা এই হ্যাঁ। ট্রেকিং এর মাধ্যমে। নতুন অভিজ্ঞতা, এখন তো সাংঘাতিক লাগছে, পরে হয়তো ভালো লাগবে ব্যাপারগুলো রিক্যাপ করলে, অন্য জায়গায় উঠছে। হ্যাঁ। গাইস, পাহাড়ে গিয়েছি কিন্তু এরকম ট্রেকিং আমি আগে কখনো করিনি। ট্রেকিং বলতে যা বুঝতাম, বন্ধু যা জানতাম, যারা ট্রেকিং করতে ভালোবাসো আমার সাহস হয়নি। একবার ট্রেকিং দিয়ে আপনাদের অভিজ্ঞতা ট্রেকিং করতে খুবই ভালোবাসো আনন্দ পাবেন অনেক। তারা একবার, যারা এখনো পর্যন্ত আসেনি, চলে এসো। ঠিকানা বল। হয়তো কষ্ট লাগছে ঠিকই, হয়তো কষ্ট লাগছে ঠিকই, কিন্তু আমরা যখন গন্তব্যস্থলে যখন আমরা পৌঁছে যাব না, তখন যেই সুখটা হবে সেটা কিন্তু আলাদাই একটা, কি বলবো, ভাষায় বোঝাতে পারবো না আমি তোমাদেরকে। তো চলো যাওয়া যাক। দেখতেই পাচ্ছ আমাদের অবস্থা, চোখ মুখের কি অবস্থা হয়ে গেছে। সেই 11টা 10টা থেকে হাঁটছি, সেই 10টা 11টা থেকে হেঁটে যাচ্ছি, প্রায় 3.5 কিলোমিটার পর হয়ে গেল। দেখা যাক ফাইনালি এটাই কি, হ্যাঁ এটা আমরা প্রায় পৌঁছে গেছি। সামনেই দেখা যাচ্ছে সেই আমাদের হোমস্টেগুলো। আজকে আমরা এখানে স্টে করব, কারণ আমাদের আর ক্ষমতা নাই যাওয়ার। তোমরা চারপাশটা দেখো একবার, জাস্ট লুকিং লাইক ওয়াও। আমি ফার্স্ট গেলাম, ওনার পিছনে এই যে জায়গাটা। ওদিক দিয়ে যা। নিচে ভিউটা দেখো একবার, নিচে পুরো একদম খাড়া। আর দেখো, তো আমরা বললাম অনুভূতি কেমন লাগছিল। গান্ধীজির লাঠি নিয়ে তখন থেকে ঘুরে বেড়াচ্ছি, নিচে দেখতেই পাচ্ছ তোমরা, এ দেখো পুরো। তোমাদেরকে এখন সব থেকে নিচে একটি নদী দেখাবো। এই দেখো, কিছু বলতে পারছি না। এখন সারাদিন মোমো খেয়ে 3.5 ঘন্টা হেঁটে যাচ্ছি। ওই যে আমাদের সবাই চলে এসছে উপরে। চলো, যাওয়া যাক। ফাইনালি আমরা পৌঁছে গেলাম এখানে। এখানে প্রায় বেশ কয়েকটি আমরা মনেস্ট্রি টাইপের কিছু একটা দেখতে পাচ্ছি। ভিউজ আছে, ভিউজ দেখার মতো আছে। 2-3টে মনেস্ট্রি টাইপ কিছু একটা দেখতে পাচ্ছি। এরই আশেপাশে আমাদের হোমস্টেগুলো হবে। দেখা যাক। আমাদের সৈন্যদল আগেই পৌঁছে গেছে। এই যে সৈন্যদল, অনুভূতি বলো তোমাদের, কেমন লাগলো? আমাদের কেমন অনুমতি feel নাই, করতেছো? আমাদের স্যারেদের অনুমতি। জীবনে যদি সব থেকে বড় ভুল করে থাকি, এই এক্সকারশনে আসাটা হচ্ছে সব থেকে বড় ভুল। দয়া করে জয়ন্তী বক্সায় আসার চেষ্টা করবেন না। আমাদের আর কোনো বক্তব্য নেই। এখন রুম, তারপরে স্নান, তারপর খাওয়া দাওয়া, তারপর যা হবে হবে। ওরা কোথায় যাচ্ছে?
দেখো গাইস, ভিউ। আই এম ইমপ্রেসড। ভিউ দেখছো? हाँ पहुंच गया। पहली बार ट्रेकिंग है। हाँ बहुत दूर, हम लोगों को तो लगेगा ही बहुत दूर। हम लोगों का जान निकल रहा है बस। ফাইনালি এখন 2:10 বাজে। আমরা প্রায় কটা 11টার পর থেকে হয়তো, হ্যাঁ 11টার পর থেকে 11টার পর থেকেই আমরা উঠেছিলাম বলতে আমরা ট্রেকিং শুরু করেছিলাম। ওই 2.5 ঘন্টার মতোই লাগলো। প্রচণ্ড খাটনির পর জায়গায় জায়গায় বসে একবার করে জল, একবার করে ঠান্ডা, তারপরে নেতাজিকে যেখানে আটকে রেখেছিল সেই সেলটা সেখানে দেখে তারপরে আমরা ফাইনালি পৌঁছলাম আমাদের হোমস্টেতে, যেটা হলো লেপচাখার পাহাড় আগেও দেখেছি, তবে এই সৌন্দর্যটা একটু আলাদা টাইপের। আগের পাহাড়গুলোর সৌন্দর্য আলাদা ছিল, এই সৌন্দর্য আলাদা টাইপের। খারাপ বলবো না, ভালোই লেগেছে, একটা শান্তি আছে। তবে 1-2 দিন না থাকলে মজা পাওয়া যাবে না, একদিন অন্তত থাকা উচিত। অনেকে দেখলাম ট্রেকিং করে এসে আবার ফিরে চলে যাচ্ছে, কিন্তু একদিন থাকলে একটু আরও বেশি মজাটা ভালো হবে। রাত্রিবেলা যদি মজা হয়, বনফায়ার হয়, আরও মজা জমে একাকার হয়ে যাবে। তোমরা আশা করি সেই ভিউটা দেখতে পাচ্ছ। আর এটা হলো মেয়েদের হোমস্টে। মেয়েদের যেহেতু এখনই পৌঁছলাম, ওরা ফ্রেশ ট্রেশ হবে, তারপরে আমরা ওদের সেই ব্যালকনিটাতে যাব। আমরা রুম থেকে ফ্রেশ ট্রেশ হয়ে চলে এলাম খাইতে চলে আইছি। খাওয়া পড়ে গেছে, ভাত আছে, পাঁপড়, একটা আলু সবজি আর ডিম কারি। খাওয়া যাক, টেস্ট করা যাক। কেউটা ভাই এরকম চাপা মিলে যাবে না। না
सुपरमैन पावर दिखाओ, हमारे कैमरे में पावर दिखाओ, सुपरमैन की पावर देना चाहिए दिखाओ पावर दिखाओ। आ जाओ इधर आ जाओ, इधर आ जाओ, पावर दिखाओ हमको। ए सुपरमैन पावर दिखाओ। এটা কি মনেস্ট্রি নাকি? কিছু তো বুঝতে পারছি না, মনেস্ট্রি নাকি। ডিম ভাত খেয়ে আসলাম জায়গার ভিউ নিতে। তোর জুম লেন্স দেয়নি? তুই জুম লেন্স দেয়নি? মনস্ট্রি টাইপেরই, ঠিক আমরা যেখানে এসেছি তারই ওখানে। আমরা যেখানে এসেছি সেখানেই, সেখানকার ভিউটা জাস্ট খেয়ে দিয়ে এখনই বেরোলাম কিছুক্ষণ আগে। খেয়ে দিয়ে জাস্ট আশেপাশে যেসব মনস্ট্রি টাইপ আছে, কিংবা এখানে তেমন তো এখান থেকে দূরে যাওয়ার কোনো ব্যাপার নেই, কারণ একবার তুমি যদি নিচ থেকে ওঠো আর নিচে নামতে চাইবে না কোথাও, আর কোথাও যাওয়ার তেমন নেই। একবারে আমরা ওই ফোর্ট দেখে এখানে চলে এসেছি। আর এটা হচ্ছে আমাদের বয়েজ কটেজ, এটা তার এই উল্টো দিকে এই মনেস্ট্রিটা। জাস্ট অসম লাগছে। हमको भी दो, हम भी खाएंगे। नीचे चला बे, उधर को दे, उधर बॉल। সারাদিন ঘোরার পরে এখন বাজে সন্ধ্যা 7টা। এখন আমাদের সন্ধ্যাবেলা স্ন্যাক্স চলে গেল, পকোড়া আর চা। আমরা 5জন করে ঘরে ছিলাম, তোমাদের রুম ট্যুরটা আলাদা ব্লগে দেখাবো। 5জন করে রুমে ছিলাম, তাই জন্যে 5জন করে ভাগ করে দিয়ে চলে গেল। ঠিক আছে, চা আর পকোড়া। কতগুলো দিল রে চা? 40টা ওগুলা ওগুলা খাচ্ছি আমরা। এই যে খাচ্ছে এই ভুগারু, সারাদিন খায়নি আজকে, এখন খাচ্ছি। নাইস টেস্ট। নাইস টেস্ট। ওরা কি করছে রে ওদের রুমে? আমার 5 মিনিট লাগবে ভাই। সন্ধ্যাবেলা পাহাড়ের গায়ে চা আর পকোড়া। টেস্ট আছে ভাই, পাহাড়ে একটু আলাদা টেস্ট কিন্তু টেস্ট আছে।